আমি জানি না শিক্ষামন্ত্রীর এসএসসি পরীক্ষার্থীদের সাথে কোনো জায়গায় গ্যাঞ্জাম হয়েছে কিনা। তিনি টেস্ট পরীক্ষার টাইম টু টাইম নিচ্ছেন কিন্তু এসএসসি পিছাচ্ছেন না। কেন জানো? কারণ এসএসসি পিছাবে না, তার ইচ্ছা হচ্ছে সেভাবে, এবং টেস্ট পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী বেশ কিছু সমস্যার মধ্যে পড়ছে। আমি টাইমলাইন সম্পর্কে আজকে একটু জানাবো। এই সমস্যাটা এর আগে মনে হয় না কারো হয়েছে, কারণ এত তাড়াতাড়ি টেস্ট নিয়ে মানে খুবই অল্প সময় পাচ্ছে মাঝখানে গ্যাপে, যেটা আদৌ টিচারদেরকে অবস্থা খারাপ করে ফেলবে। এই ভিডিওতে আমরা সে বিষয় নিয়ে বলবো, এবং এখানে মানে ডেলি ক্যাম্পাস থেকে বলা হয়েছে টেস্টের পর সময় কমছে এবার, মানে টেস্টের পরে খুবই অল্প সময় পাবে এসএসসি 27 শিক্ষার্থীরা। পরীক্ষার টাইম টু টাইম 7 জানুয়ারি নিবে, মানে জানুয়ারির শুরুতে যে রুটিন দিয়েছে সেই অনুযায়ী পরীক্ষা নেবে তারা। মানে এইটা কোনো কথা হইলো ভাইয়া? আপনার টেস্টের পরে ভালোভাবে টাইম দিবেন, একটা স্টুডেন্ট টেস্টও তো তাকে সে যাচাই করবে যে সে আদৌ কোন কোন সমস্যাগুলো আছে সেগুলো সে সমাধান করবে। আমি একটু বিস্তারিত আসছি, তারপরে বলছি যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, কারণ এসএসসি নিয়ে তোমাদের অনেক অনেক আপডেট সামনে থেকে আসবে। তোমাদের বড় ভাইদের বিদায় দিয়ে দিচ্ছি, ওদের নিয়ে তেমন ভিডিও পাবো না, এখন তোমাদের নিয়ে আমরা ভিডিও করবো, তোমাদের সব আপডেটগুলো দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করতে ভুলবো না। তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাও, কোন বিষয়ে সাজেশন চাও, কোন বিষয়ে গাইডলাইন চাও, কমেন্টে জানাবা। আর আমাদের একটা সাজেশন কোর্স আছে এসএসসি 27-এর, অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্যমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। ভাইয়ারা তোমরা কি পড়বা সব আমরা দিয়ে দিচ্ছি, এখন কষ্ট করে শুধু একটু পড়ো ভাইয়া, ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবা। টেস্টে আমাদের সাথে শুনে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের টার্গেট বোর্ড পরীক্ষা A+ পাওয়ানো, কিন্তু এসএসসি টেস্ট পরীক্ষা পাশ করতে হবে মিনিমাম, নয়তো কিন্তু বোর্ড পরীক্ষা দিতেই পারবে না। তাই টেস্ট পরীক্ষাকে কোনোভাবেই মানে হেলায় খেলায় দেওয়া যাবে না, এখন থেকে সিরিয়াস হয়ে যাও। টেস্ট পরীক্ষা নিয়ে আমরা একটা কথা বলি, দেখো এখানে তারা কি বলেছে, যে শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে, খেয়াল করো কি বলেছে, সামঞ্জস্যতা বজায় রাখতে কোথায়, সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডার। ভাই আমার আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডার বাদ দেন, স্কুলগুলো এখন পর্যন্ত প্রপারলি সিলেবাসই কমপ্লিট করতে পারে নাই। আপনার সেদিকে খেয়াল না নিয়ে আপনারা আন্তর্জাতিকের সাথে মান দিতেছেন। আরে ভাই স্কুলে ঠিকমতো টিচার নাই, সিলেবাস শেষ করতে পারে নাই। যাই হোক, 27-এর পরীক্ষা এসএসসির সময় অনুযায়ী পরিবর্তনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার ঘোষণা অনুযায়ী আগামী বছরের 7 জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা। নির্ধারিত সময় পাবলিকের পরীক্ষা নিতে শিক্ষা বোর্ড, মানে তারা টাইম টু টাইমই পরীক্ষা নিবে, কোনো প্রকার পরীক্ষা পিছবে না। কিন্তু তোমরা জানো তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে হয়, কিন্তু ফুল সিলেবাসে হওয়ার কারণে স্কুলগুলো এখনো সিলেবাসে কমপ্লিট করতে পারে না। এখানে শোনো, শিক্ষা মন্ত্রণালয় 26 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী এসএসসি টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা ধরা হয়েছে আগামী 28 অক্টোবর শুরু হয়ে চলবে 10 নভেম্বর। যতটুকু জানি যে তোমাদের এই টেস্ট পরীক্ষা স্কুলগুলো অনেকেই নিতে চাইছিল নভেম্বরের দিকে নিয়ে ডিসেম্বরে রেজাল্ট দিবে, এটা প্ল্যান ছিল যদি এসএসসি পরীক্ষা একটু পিছাইতো। কিন্তু এখন যদি পরীক্ষা পেছাচ্ছে না, সো তোমাদের টাইম টু টাইমই পরীক্ষা হবে, তোমরা মাঝখানে সময় পাবা। এবং তোমরা এখানে খেয়াল করো, তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তোমাদের 18 নভেম্বর। তো 18 নভেম্বর রেজাল্ট দিলে 18 নভেম্বর ওইখানে নভেম্বর মাসে 12 দিন পাবা, আর ডিসেম্বর মাস পাবা মাত্র মানে 1 মাস 15 দিনের মতো সময় পাবা টোটাল টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে, যেটা অত্যন্ত কঠিন একটা সময়। যাই হোক, তারা এই জিনিসটা তোমাদেরকে করবে, যে অন্তত এখানে বলছে যে ফলে পাবলিক পরীক্ষার আগে শিক্ষার্থীরা সময় পাচ্ছে মাত্র 26 দিন, অর্থাৎ প্রায় 2 মাসের মধ্যে, 1 মাস 26 দিনের কথা বলছে। অন্যান্য সময় 2.5 থেকে 3 মাস পর্যন্ত পেত মাধ্যমিকের এসব শিক্ষার্থী। মানে যে অন্যান্য ব্যাচ, আমি তোমাদেরকে যে শুরুতে বলছিলাম যে কারোর সাথে এটা ঘটে নাই, যেখানে অন্যান্য ব্যাচ 3 মাস 4 মাস সময় পায়, সেখানে তোমরা পাচ্ছ মাত্র 2 মাসেরও কম। তবে আমি জানি না এটা 2 মাসের কম যদি রেজাল্ট দেয় সেই হিসেবে তো 1.5 মাসও হয় না রেজাল্ট দেওয়ার পর থেকে যদি ধরি, আর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে যদি ধরি তাহলে 2 মাসের কম, 1 মাস 26 দিন।
সো ভাইয়া পড়ালেখা করো, টেস্ট পরীক্ষার আগে সিলেবাস কভার করো, অনেক বড় একটা অংশ। এখন থেকে টেস্টের পরে পড়বো, টেস্টের পরে শুরু করব, টেস্টের পরে সিরিয়াস হবো, এই লেম 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 জোক আর মাইরো না, এগুলো এখন তোমার ক্যারিয়ারে 12টা বাজাবে। তো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করো ভাইয়া, কারণ তোমার টেস্টের পরে সময় পাচ্ছ না, তুমি টেস্টের পরে চোখ বন্ধ করবা, খুলবা, দেখবা কালকে পরীক্ষা, কি করবা? সো ক্লিয়ার ভাইয়া। এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষা মন্ত্রণালয় তাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। কারণ এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাই এই যে নামি দামি প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস সম্পূর্ণ করে টেস্ট পরীক্ষা নিতে পারবে অনেকে, কিন্তু গ্রামের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের অবস্থা খারাপ হবে। এখানে আমরা বিভিন্ন জায়গায় সেই প্রতিবেদনগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, শিক্ষা মন্ত্রণালয় তোমাদের সাথে যা করবে সেটা তোমাদেরকে মেনে নিতে হবে, কোনো কিছু করার নাই, দেশের শিক্ষা ব্যবস্থা এমনই। তো তাদের জায়গা থেকে তারা যেহেতু এই জিনিসগুলো করছে, তোমাদের জায়গা থেকে তোমাদের এখনই সেফ থাকা উচিত, সুন্দর করে পড়াশোনা করা উচিত, আরও বেশি সময় দিয়ে পড়াশোনা করা উচিত। কারণ ভালো কলেজ যদি পেতে চাও, ভালো বিশ্ববিদ্যালয় যদি যেতে চাও, এসএসসি রেজাল্টের কোনো গুরুত্বর কোনো শেষ নাই। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়ারা। আল্লাহ হাফেজ।